যদি আমি বলি একটা ছোট গ্রামের এক লোক পৃথিবীর সেরা ফুটবলারকে চ্যালেঞ্জ করেছে, আপনি কি সেটা বিশ্বাস করবেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই ছোট গ্রামের এক আজব মানুষ সত্যিই সেই চ্যালেঞ্জ করেছে। এই লোকটার নাম হালকা। সে নাকি পৃথিবীর সেরা ফুটবলারকে হারাতে চায়। আর যাকে সে চ্যালেঞ্জ করেছে তিনি হলেন বিশ্ববিখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। গোল করার পর রোনালদো যখন তার বিখ্যাত সিউ আনন্দে গর্জে ওঠে। একদিন হালকা মোবাইলে রোনালদো সেই ভিডিওটা দেখছিল, আর সেই ভিডিও দেখেই তার মাথায় এক অদ্ভুত আইডিয়া আসে। হালকা সিদ্ধান্ত নিল সে রোনালদোকেই চ্যালেঞ্জ করবে এবং প্রমাণ করবে যে সেও বড় ফুটবলার। কিন্তু এই চ্যালেঞ্জের পর যা ঘটেছিল, চলুন এখন দেখি সেই অবিশ্বাস্য গল্প হালকা বনাম রোনালদোর। तो चलिए शुरू करते हैं। একটা ছোট গ্রামে থাকতো এক আজব লোক, তার নাম হালকা। হালকা দেখতে খুব শক্তিশালী, কিন্তু মাথা একটু হালকা। তাই গ্রামের সবাই তাকে ভালোবাসে, আবার তার কাণ্ড দেখে হাসেও। একদিন হালকা বাজারে বসে মোবাইলে ভিডিও দেখছিল। হঠাৎ সে দেখলো একজন ফুটবল খেলোয়াড় গোল করার পর লাফ দিয়ে চিৎকার করছে। এই লোকটা আবার কে? ওইটা ক্রিস্টিয়ানো রোনালদো, পৃথিবীর সবচেয়ে বড় ফুটবলার। ক্রিস্টিয়ানো রাও। এই কথা শুনে হালকা রেগে আস। What way? সেই দিন থেকেই হালকা সিদ্ধান্ত নিল সে রোনালদোকে হারিয়েই ছাড়বে। পরের দিন হালকা গ্রামের মাঠে এসে একটা ভিডিও বানানোর সিদ্ধান্ত নিল। আজ সে পুরো পৃথিবী একটা বড় চ্যালেঞ্জ দিতে যাচ্ছে। হালকা মোবাইল ক্যামেরা চালু করে নিজের ভিডিও রেকর্ড করতে শুরু করলো। তার মুখে আত্মবিশ্বাস আর চোখে চ্যালেঞ্জের আগুন। ওই রোনালদো, শুনে রাখ, যদি সত্যি সাহস থাকে তাহলে আমার গ্রামের মাঠে চলে আয়। এই মাঠেই হবে আমাদের ফুটবল ম্যাচ। দেখি আজকে কে আসল চ্যাম্পিয়ন, সেটা প্রমাণ হবে। ভিডিও রেকর্ড শেষ করে হালকা সেটা ইন্টারনেটে আপলোড করে দিল। সে ভাবলো এখন সারা পৃথিবী এই চ্যালেঞ্জ দেখবে। হালকার সেই চ্যালেঞ্জ ভিডিও খুব দ্রুত ইন্টারনেটে ভাইরাল হয়ে গেল। অনেক মানুষ অবাক হয়ে ভিডিওটা দেখতে লাগলো। গ্রামের মানুষও ভিডিওটা দেখে অবাক হয়ে গেল। সবাই ভাবতে লাগলো সত্যিই কি রোনালদো এখানে আসলো? কিছুদিন পরে হঠাৎ গ্রামের আকাশে একটা হেলিকপ্টার দেখা গেল। এত বড় শব্দে সবাই আকাশের দিকে তাকাল। হেলিকপ্টারটা ধীরে ধীরে গ্রামের ফুটবল মাঠে নামতে লাগলো। গ্রামের মানুষ বিস্ময়ে সেই দৃশ্য দেখতে লাগলো। হেলিকপ্টার থেকে নামলো এক বিশ্ববিখ্যাত ফুটবল তারকা। সে আর কেউ না, ফুটবলের কিংবদন্তি রোনালদো। গ্রামের মানুষ অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। তারা বিশ্বাসই করতে পারছিল না। রোনালদো হালকার সামনে এসে দাঁড়ালো এবং হেসে কথা বলল, তুমি কি সেই হালকা যে আমাকে চ্যালেঞ্জ করেছিলে? হালকা বুক ফুলিয়ে আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়ে রইল। হ্যাঁ, আমি সেই হালকা যে তোমাকে চ্যালেঞ্জ করেছি। আজকে এই মাঠেই হবে আমাদের ফুটবল ম্যাচ। দেখবে কে আসল চ্যাম্পিয়ন। অবশেষে গ্রামের মাঠে সেই বড় ফুটবল ম্যাচ শুরু হতে যাচ্ছে। হালকা আর রোনালদো একে অপরের দিকে তাকিয়ে আছে। ম্যাচ শুরু হতেই রোনালদো বলটা নিজের কাছে নিল। তারপর সে দ্রুত গতিতে ড্রিবল করা শুরু করলো। রোনালদোর অসাধারণ ড্রিবল দেখে সবাই অবাক হয়ে গেল। গ্রামের মানুষ এমন ফুটবল খেলা আগে কখনো দেখেনি। এইটা তো একদম জাদুর মতো খেলা। রোনালদোর খেলা দেখে হালকা একটু রেগে গেল। সে মনে মনে ভাবলো এবার তাকে নিজের শক্তি দেখাতে হবে। হালক জোরে দৌড়ে বলের দিকে এগিয়ে গেল। এবার আমার পালা। হালকা এত জোরে বলটাকে লাথি মারলো, বলটা আকাশে উড়ে অনেক দূরে চলে গেল। বলটা উড়ে গিয়ে পাশের বড় গাছের ডালে আটকে গেল। মাঠের সবাই সেই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। কিছুক্ষণ পর সবাই হেসে উঠল। এত অদ্ভুত ফুটবল শট কেউ আগে দেখেনি। হালকা একটু ভেবে নতুন একটা আইডিয়া বের করলো। তার মুখে তখন দুষ্টু হাসি দেখা গেল। এই ম্যাচে একটু মজা কম হচ্ছে মনে হয়। তারপর হালকা হঠাৎ করে পুরো গোলপোস্ট তুলে নিল। সবাই অবাক হয়ে সেই দৃশ্য দেখতে লাগলো। হালকা গোলপোস্ট কাঁধে নিয়ে মাঠের এক পাশ থেকে আরেক পাশে দৌড়াতে লাগলো। গ্রামের মানুষ হেসে গড়াগড়ি খেতে লাগলো। রোনালদো অবাক হয়ে সেই দৃশ্য দেখছিল। এটা ফুটবল না, এটা উইট লিফটিং। ম্যাচের শেষ মুহূর্তে রোনালদো আবার বলটা নিজের নিয়ন্ত্রণে নিল। সবাই উত্তেজনায় দাঁড়িয়ে সেই দৃশ্য দেখতে লাগলো। রোনালদো দারুণ গতিতে বল ড্রিবল করে সামনে এগিয়ে গেল। হালকা চেষ্টা করেও তাকে আটকাতে পারল না। ঠিক সেই মুহূর্তে রোনালদো জোরে শট নিল। বলটা দ্রুত গতিতে গোলপোস্টের দিকে ছুটে গেল। বলটা সোজা গোলপোস্টের ভেতরে ঢুকে গেল। গোল করার পর রোনালদো আকাশে লাফ দিল। তার বিখ্যাত স্টাইলে সে চিৎকার করে উঠল। রোনালদোর সেই উদযাপন দেখে হালকার খুব ভালো লাগলো। সে ভাবলো সেও ঠিক একইভাবে উদযাপন করবে। হাল্ক জোরে লাফ দিল ঠিক রোনালদোর মতো, কিন্তু লাফ দেওয়ার পর তার ভারসাম্য ঠিক থাকলো না। হঠাৎ করে হাল্কের পাশে ইচ্ছে। গ্রামের মানুষ সেই দৃশ্য দেখে হেসে গড়াগড়ি খেতে লাগলো।
রোনালদো হালকার কাছে এসে তাকে হাত বাড়িয়ে দিল। সে হেসে হালকাকে দাঁড়াতে সাহায্য করল। রোনালদো বলল, তুমি খুব মজার মানুষ। তুমি ফুটবলার না হলেও সবাইকে হাসাতে পারো। আজ থেকে আমরা শত্রু না, আজ থেকে আমরা ভালো বন্ধু। তারপর দুজন মিলে আবার ফুটবল খেলতে শুরু করলো। গ্রামের মানুষ আনন্দে তাদের খেলা দেখতে লাগলো। এই ম্যাচটাই ছিল পৃথিবীর সবচেয়ে ফানি ফুটবল ম্যাচ। আরো মজার মজার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।